আমি লাবিবা রহমান, ডাকনাম লাবু। আর যাকে কামড় দিয়ে এলাম সে আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, রিফাত আহমেদ সুজন। রুম থেকে বের হয়ে সোজা কিচেনে চলে এলাম। এসে দেখি শাশুড়ি মা রান্না করছেন। আমি রুমে ঢুকতেই বললেন, কি রে মা, আমার ছেলেটা বুঝি খুব চালাচ্ছে? না মা, এমনি রুমটা এলোমেলো ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল। থাক, আর আপনাকে বলতে হবে না। আমারও একদিন বিয়ে হয়েছিল, আমি একদিন নতুন বউ ছিলাম। এ সময় একটু একটু হয়, এত লজ্জা পেতে হবে না। যা, পেঁয়াজটা কেটে দে। এটা বলে মা কিচেন থেকে চলে গেলেন। আমি ভীষণ লজ্জা পেলাম। শালা উগান্ডার হাতি, তেলাপোকার চাচা, তোর জন্য লজ্জা পেলাম। মনে মনে বকা দিচ্ছি আর পেঁয়াজ কুচি কুচি করছিলাম। দুইটা কাটতে না কাটতেই চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেল। হঠাৎ করে পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো। আই কে রে? পেছনে ফিরে দেখি আমার ঢ্যাঁড়সটা আমাকে জড়িয়ে ধরে আছেন। আমি গো, আমি তোমার রোমান্টিক হাজবেন্ড। আবার কি? খেতে এসেছি। রান্না হয়নি, হলে খেতে দেব। জানতো, কাজ করতে দিন। আমি ভাত খেতে আসিনি। ও মা, তাহলে কি খেতে এসেছেন? শয়তানি হাসি দিয়ে নিজের ঠোঁটের স্লাইড করে। এটা খেতে এসেছি। আমি কিন্তু মাকে ডাক দিব। দাও দেখি। দেখুন, আমার রান্না করতে হবে। করো রান্না, কে বারণ করেছে? আমি তো আমার খাবার খেতে এসেছি, নিজ ইচ্ছাই। দিলে দিবা, না দিলে কিভাবে নিতে হয় আমার জানা আছে। আমি কিন্তু সত্যি সত্যি মাকে ডাক দিব। বললাম তো, দাও ডাক। মা! আমার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। আমি ছাড়ানোর জন্য হাত পা ছিটাছিটি করছি, কিন্তু এই জলহস্তির জন্য পেরে উঠছি না। কিছুক্ষণ পর কারোর ডাক শুনে ছেড়ে দিল। মা কিচেনে ঢুকেই দেখে বান্দরটা আমার পাশে দাঁড়িয়ে আছে। মা বুঝতে পেরে মুচকি মুচকি হেসে বললেন, কি রে রিশু, কিছু লাগবে তোর বাবা? না মা, আসলে পানি খেতে এসেছিলাম। তা পানি খাওয়া হয়েছে? হ্যাঁ মা, খাইছি। এটা বলে কিচেন থেকে বেরিয়ে গেল। আমি মাথা নিচু করে পেঁয়াজ কাটা শুরু করলাম। মা হয়ে গেছে। আচ্ছা, এটা রাখ, আর এটা রিশুকে দিয়ে আয়। আচ্ছা মা। রুমে এসে দেখি জামাই আমার ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত আছে। আহারে, কত কাজ করে আমার ঢ্যাঁড়সটা। কাজ করতে করতে মুখটা শুকিয়ে গেছে। থাক, আর দরদ দেখাতে হবে না। কি জন্য এসেছেন বলেন। না, মা বললেন আমার পিচ্চি ছেলেটা অনেক কাজ করে, কাজ করতে করতে শুকিয়ে গেছে, এই ডিমটা খাইয়ে দিয়ে আয়, তাই এটা দিতে এলাম। খাবো না আমি। আর 2বার বলবো, খেলে খাবেন, না খেলে নাই। আমার আবার এত খাওয়ানোর শখ নাই। 1বার খাবেন, 2বার খাবেন। বুঝতে পেরেছি মশাই রাগ করেছেন। কি আর করার, এখন রাগ ভাঙতে হবে। উঠে গিয়ে কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। মুচকি হেসে দিয়ে, খাইয়ে দাও। অনেক দিন বাইরে ঘুরতে যাই না, ভালো লাগে না বাসায়। আজকে একটু ঘুরতে নিয়ে যাবেন? বউটা যখন আবদার করেছে, নিয়ে যেতে তো হবেই। আচ্ছা, আমি সন্ধ্যায় রেডি হয়ে থাকবো। আচ্ছা ম্যাডাম। সন্ধ্যায় রেডি হয়ে বসে আছি। লাল একটা শাড়ি পরেছি, আঁচল ছেড়ে দিয়ে। আমার ঢ্যাঁড়সটার লাল রংটা বেশ পছন্দ। চুলগুলো ছেড়ে দিয়েছি, ঠোঁটের লাল লিপি, চোখের টানা কাজল দিয়ে কিছু লাল চুড়ি, মোটামুটি হালকা সাজুগুজু করে বসে আছি। 7টা বেজে গেছে, এখনো আসছে না ঢ্যাঁড়সটা। কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ পেলাম। খুশি হয়ে দৌড়ে দরজার সামনে গেলাম। নিজেকে আরেকবার ঠিকঠাক করে দেখে মুখে মিষ্টি একটা হাসি নিয়ে দরজা খুললাম। এই, এমন করে কি দেখছো? আমার ঘরে লাল ডানা কাটা পড়ে এসেছে। ওলে আমার লজ্জাবতী পরিটারে। তা এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ঘুরতে যাব বলেছিলাম, আপনি বলেছিলেন সন্ধ্যায় নিয়ে যাবেন। কখন বললাম? একদম মজা করবেন না, আমি সেই কখন থেকে সেজে গুজে বসে আছি। সরি, আমার মনে পড়ছে না। মা, মা। খাইছে রে, মার কাছে বললে একটা মাইরও মাটিতে পড়বে না। আরে আরে, কোথায় যাচ্ছ? সোনামণি, আমি মজা করছিলাম তো। মা। এবার মা এলো। মাকে দেখে, কি রে মা, কান্না করছিস কেন? কি হয়েছে? রিশু বকা দিছে? কি হয়েছে মা, বল আমাকে। মা, মা। আরে দেখো তো কিভাবে কান্না করছে। এই রিশু, কি বলেছিস তুই আমার বৌমাকে? না মা, আমি কিছু করিনি। মিথ্যা কথা মা, দুপুরে বলেছিলাম একটু ঘুরতে যাব, সে বলেছিল নিয়ে যাবে সন্ধ্যায়। আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আসছিল না। আর এখন এসে বলছে নাকি তার মনে নাই। রিশু,
এখনই যা, ওকে ঘুরিয়ে নিয়ে আয়। যাচ্ছি তো, আমি তো একটু মজা করছিলাম। চলেন। এরপর দুজনে বের হলাম, অনেক ঘোরাঘুরি করলাম, শপিং মলে গিয়ে 2টা ড্রেস নিলাম। দুইটা নিয়ে কি করবা? তাও আবার একরকম? সারা আসছে, কাল এক্সাম শেষ। ও আচ্ছা। শপিং শেষ করে বের হয়ে গাড়িতে উঠলাম, আর সামনে দেখি ফুচকা। আমার দিকে ফুচকাগুলো কেমন করে তাকিয়ে আছে। এই শোনেন না, কি হয়েছে? দেখুন ফুচকাগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। তা আমি কি করব? খাবো আমি। না, একদম না। এইগুলো খেলে পেট ব্যথা করবে, আর সারা রাত আমাকে ঘুমাতে দিবে না। আরে বেশি খাবো না, 1 প্লেট প্লিজ প্লিজ প্লিজ। আমার সোনা বর, আমার লক্ষ্মী বর, আমার কবুতর বর, আমার টুনটুনি বর, আমার টিয়া বর, আমার পেঁচা বর, ফুচকা না খাওয়ালে দিব চাকাটা। আদর করে বললে নাকি থ্রেট দিলে? দুটোই। বলে দোকানের দিকে গেলাম। আমি দোকানদারকে বললাম, মামা অনেক ঝাল দিয়ে একটা ফুচকা দিন তো। দোকানদার বলল 5 মিনিট খান আফা। আপনি খাবেন? জি না, আমি এইগুলো খাই না। ঢ্যাঁড়স একটা। এই কি বললে? লক্ষ্মী বর আমার, এটা বলেছি। বাসায় চলেন, তারপর বুঝাচ্ছি। এই প্লেটটা ধরুন তো। কেন? আহা ধরেন না। প্লেটটা আমার হাতে দিয়ে মহারানী খাওয়া শুরু করলেন। এটা কি হলো? কি হয়েছে? আমার হাতে ধরিয়ে খাচ্ছ কেন? নিজের ফুচকা নিজে ধরে খাও। একটু ধরলে তো কি হয়েছে? এটা বলে আবার খাওয়া শুরু করে দিল। আমি অপলকভাবে তাকিয়ে দেখছি, একদম বাচ্চা মেয়েদের মতো খাচ্ছে। ফুচকাগুলো মুখে পড়ছে আর চোখ বন্ধ করে কপাল ঘুচিয়ে খাচ্ছে। ঝালে চোখ নাক লাল হয়ে আছে, নাকের উপর ঘামের ছোট ছোট বিন্দু। ইচ্ছে করছে এখানে জড়িয়ে ধরে কিসি দেই। না রিসু, কন্ট্রোল কন্ট্রোল, এটা পাবলিক প্লেস। খাওয়া শেষ করে গাড়িতে উঠেছি, লাবু এখনো পানি খেয়ে যাচ্ছে। ঝালে ওর ঠোঁট নাক চোখ লাল হয়ে আছে। আহ অনেক ঝাল লাগছে। খাও, আরো বেশি করে খাও। আরেক প্লেট দিতে বলবো ঝাল দিয়ে? দেখি এদিক তাকাও তো। কি? আমার 2 হাত দিয়ে ওর মুখটা ধরলাম। ও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ওর ঠোঁট কাঁপছে, লাল হয়ে আছে। না, আর কন্ট্রোল করা যাচ্ছে না। এই মেয়ে আমাকে মেরে ফেলবে। কি? ওর কথা বলার আগেই আমি ওর ঠোঁট নিজের ঠোঁটে লাগিয়ে দিলাম। আমি কিছু বলার আগেই ওর ঠোঁট দিয়ে চেপে ধরলো। ও আমার শার্ট 2 হাত দিয়ে খামচে ধরে আছে, আর আমি ওর ঠোঁটের স্বাদ নিতে থাকলাম। প্রায় 10 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছি। লাবু আমার চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। আমি মুচকি হাসি দিয়ে গাড়ি চালানো শুরু করলাম। 10টার দিকে বাসায় এলাম। মা দরজা খুলে দিল। এসেছিস? যা ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার দিচ্ছি। না মা, আমরা খেয়ে এসেছি। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। বাবা খেয়েছে? হ্যাঁ আমরা খেয়েছি। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়, ক্লান্ত লাগছে তোদের। আচ্ছা মা। গুড নাইট সুন্দরী মা। যা পাজিমে। রুমে এসে লাবু সোফায় শরীরটা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসিতে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে দেখি পাগলিটা সোফায় ঘুমিয়ে পড়েছে, চুলগুলো মুখের উপর। আমি আস্তে করে ওর সামনে বসে চুলগুলো সরিয়ে দিলাম, কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। ও একটু নড়ে উঠল। আমি কোলে করে নিয়ে ওকে খাটে শুইয়ে দিলাম। রুমের লাইটটা অফ করে ওর পাশে শুয়ে পড়লাম। লাবু একটু নড়ে চড়ে আমার বুকের উপর মাথা দিয়ে জড়িয়ে ধরল। আমিও ওকে আরও কাছে এনে মিশিয়ে ধরলাম, আর ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইলাম। কি নিষ্পাপ লাগে ঘুমালে। ওর মুখের দিকে তাকিয়ে আমার সেই ওর সাথে প্রথম দেখা সেই দিনের কথা মনে পড়ে গেল। ওরা ঘুমাক, আসেন আমরা 2 বছর আগে থেকে ঘুরে আসি। দিনটা ছিল 22শে মে, লাবুর জন্মদিন। লাবু ইন্টার 2nd বর্ষের স্টুডেন্ট, আর রিশু অনার্স লাস্ট ইয়ার। লাবুর জন্মদিনে কলেজে ওর ফ্রেন্ডরা একটা সারপ্রাইজের আয়োজন করেছে। এই লাবুকে ফোন দিয়ে এখন আসতে বল। সরি বাবা, আমি পারবো না, তুই ফোন দিয়ে বল, আমি এদিক দেখছি। জুইও লাবুর ফ্রেন্ড, তবে নেহা খুব ক্লোজ। হ্যালো দোস্ত, কই তুই? এই তো দোস্ত, রেডি হয়ে বের হয়েছি, 10 মিনিট লাগবে। একটু তাড়াতাড়ি কর প্লিজ, সবাই বসে আছে তোর জন্য। ওকে ওকে, এখনই আসছি। বুঝলাম না আজকে এত তাড়াতাড়ি যেতে বলছে কেন? কি এমন হলো কলেজে? লাবু জানে না যে তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কলেজে পৌঁছালো লাবু। এই লাবু চলে এসেছে, লাইট অফ কর। লাবু ক্লাসে ঢোকার আগে লাইট অফ করে দিল। কি করে বাবা আমাকে এত তাড়াতাড়ি আসতে বলে? সব গেল কই? এদিকে কারো আওয়াজ শুনতে পেল, কেউ এদিকে আসছে। কে ওখানে? কেউ কথা বলছে না। নেহা, জুই, ইমতিয়াজ ভাইয়া, লিজা, নিশান ভাইয়া, কই তোমরা?
ভয়ে ভয়ে ডাক দিতে লাগলো। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। আবার সেই হাঁটার শব্দ। এবার মনে হচ্ছে কেউ দৌড়চ্ছে। হঠাৎ কারোর সাথে লাবু ধাক্কা খেলো। আহা, ভূত ভূত ভূত, বাঁচাও আম্মু। চোখ বুজে চিৎকার করছে। হঠাৎ লাইট জ্বলে উঠলো। কেউ ওকে ধরে আছে। কে এই মেয়েটা? আগে তো কখনো দেখিনি। লাবু পিঙ্ক কালার একটা গাউন পরেছে, কপালে ছোট্ট একটা টিপ, টানা দিয়ে কাজল চোখে, বড় একটা দুল কানে, হালকা পিঙ্ক কালারের লিপি, জাস্ট অসাধারণ। আম্মু গো, তোমার মেয়েকে ভূতে নিয়ে গেল গো। এই জীবনে আর তোমার নানি হওয়া হলো না গো। আল্লাহ বাঁচাও গো আমাকে। এই মেয়ে, এই কিসব উল্টাপাল্টা বকছো? এখানে ভূত আসবে কই থেকে? এদিকে সবাই বেরিয়ে এসেছে। সবাই ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ ছেলেটি লাবুর কোমরে ধরেছিল। এতক্ষণে লাবুর চোখ খুললো। এ মা, এটা কে গো? হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে কালো চশমা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট দুটো গোলাপি, মনে হচ্ছে কেউ গোলাপ ছিঁড়ে এনে ঠোঁটে বসিয়ে দিছে। এত হ্যান্ডসাম, একে ভূত মনে করেছিলাম। ছি। এই মেয়ে, এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছো? আরে কথা কইেন না মিয়া, দেখতে দেন। দেখা হয়ে গেলে দয়া করে একটু বলবে, ছেড়ে দিব। হাত ব্যথা হয়ে গিয়েছে তোমাকে ধরে রাখতে রাখতে। ও এম জি, হাসি দিলে টোল পড়ে। হায় মে মার যাওয়া। এতক্ষণ সবাই ওদের দিকে দেখছিল আর মুখ বুজে হাসছিল। এই বেটা, দিলি তো সারপ্রাইজটা 12টা বাজিয়ে। কথা শুনে লাবুকে ছেড়ে দিল। সরি দোস্ত, আমি বুঝতে পারিনি এখানে কি হচ্ছে। আসলে রুমে ঢুকতেই লাইটটা অফ হয়ে যায়। আমি কারো আওয়াজ শুনে এগোতে থাকি আর এই মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাই। ইটস ওকে দোস্ত, আয় পরিচয় করিয়ে দিই। ওর নাম লাবিবা রহমান, সবাই আমরা লাবু বলে ডাকি। আর লাবু ও আমার ফ্রেন্ড রিফাত আহমেদ সুজন, ডাক নাম রিশু। হ্যালো আপু। লাবু এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নেহার ধাক্কায় হুশ হলো। এই ভাইয়াটা কখন থেকে হাত বাড়িয়ে আছে? কি ভাবছিস তুই এত? হ্যাঁ, এই কিছু বলছিস? জি ম্যাডাম, আপনাকেই বলছি। তা কোথায় হারিয়ে গিয়েছিলেন? সবাই জোরে হেসে দিল। আজব, হাসছিস কেন? এই যে আপু, আমি রিশু, ইমতিয়াজের ফ্রেন্ড। আই মিয়া, আমি আইনের কোন কালের বই লাগি? হ্যাঁ, সবাই তাকিয়ে আছে লাবুর দিকে। সরি আপু, আর বলবো না আপু। এই যে আবার বললেন, মোটেও আমাকে আপু বলে ডাকবেন না, আমি আপনার বোন না। এবার সবাই হেসে দিল। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার আসল কাজটা করে ফেলি। কি বলো নেহা? হ্যাঁ, এই জুই, লাবুর চোখ বেঁধে দে। যেভাবে চাইছিলাম সেটা তো হলো না। আচ্ছা দিচ্ছি। আরে আরে, আমার চোখ বাঁধছিস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক, পরেই বুঝতে পারবি। লাবুর চোখ বেঁধে দেওয়া হলো। ইমতিয়াজ গিয়ে পিছন থেকে একটা টেবিল নিয়ে এলো। তার উপর একটা কেক আর কিছু ক্যান্ডেল, আর টেবিলটা কিছু বেলুন দিয়ে সাজানো। ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিল। নে এবার চোখ খোল। আজকে আমার বার্থডে, অথচ আমারই মনে নেই। নে এবার কেকটা কাট, অনেক ক্ষুধা লাগছে। তোমার আছে শুধু খাওয়া। লাবু ক্যান্ডেলগুলো ফু দিয়ে নিভিয়ে দিল আর সবাই একসাথে বলতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার লাবু, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই একসাথে হাত তালি দিল আর লাবু কেক কেটে আগে নেহাকে খাইয়ে দিল। তারপর সবাইকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ওর হাতে কেউ কামড় বসিয়ে দিল। ও মা গো। সরি, আমি খেয়াল করিনি। ইটস ওকে। সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেল। ঋষু বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। বারবার শুধু লাবুর মুখটা ভেসে উঠছে ওর চোখের সামনে আর হাসছে। এত মায়াবী কেমনে হয়? কি মায়া ভরা মুখটা। মনে মনে ভাবছে, এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে। এদিকে লাবু তো ভুলতেই পারছে না সেই ঠোঁট নাড়িয়ে কথা বলা, গালের টোলটা আর খোঁচা খোঁচা দাড়ি। উফ, পুরো একটা হিরো। আসেন বর্তমানে আসি, বাকিটুকু আরেকদিন বলবো। সকালে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি আমি রিশুর বুকের উপর শুয়ে আছি, আর রিশু আমাকে খুব জোরে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে কেউ আমাকে ওর থেকে কেড়ে নিয়ে যাবে। ওর বুকের উপর থুতনি ঠেকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘুমালে কি বাচ্চা বাচ্চা লাগে। মনেই হয় না পাজিটা এতগুলা দুষ্ট। আমার এক হাতের 4 আঙুল ওর কানের নিচে দিয়ে আর 1 আঙুল দিয়ে ওর ঠোঁটে স্লাইড করছি আর ভাবছি আমাদের বিয়ের 2 মাস হয়ে গেল, কিভাবে দিনগুলো যাচ্ছে। ওর ভালোবাসার পাগলামিতে মনে হচ্ছে আরো তাড়াতাড়ি করে দিন চলে যাচ্ছে। আমি একটু উঁচু হয়ে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু খেলাম। ও একটু নড়ে চড়ে উঠলো। আমি আস্তে করে ওর হাতটা সরিয়ে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে কিচেনে চলে গেলাম, সবার জন্য চা করলাম। প্রথমে চা নিয়ে গেলাম আমার শ্বশুর শাশুড়ির ঘরে। গিয়ে দেখি শ্বশুর কোরআন তেলাওয়াত করছেন। আসসালামু আলাইকুম বাবা, আসবো? ওয়ালাইকুম আসসালাম, আয় মা। বাবা আপনার চা।
ঋষু উঠছে? না বাবা, উঠেনি। আচ্ছা, তোর শাশুড়ি নিচ থেকে আসুক, খাবার সময় একসাথে বলবো। জি বাবা। রুম থেকে বের হলাম। সবার জন্য রং চা আর আমার ঢ্যাঁড়সটার দুধ চা পছন্দ, তাই তার জন্য স্পেশালি দুধ চা বানিয়ে রুমে ঢুকলাম। দেখি এখনো ঘুমাচ্ছে। আমি আস্তে পাশে বসে আমার শাড়ির আঁচলে একটু মুড়িয়ে ওর কানে সুরসুরি দিলাম, আর সাথে সাথেই থরফরিয়ে উঠল। উফ লাবু, কতবার বলেছি এভাবে ডাকবে না। অনেকক্ষণ ডাকাডাকি করছি, আপনি উঠেন নাই। এই নিন চা, ফ্রেশ হয়ে নিচে আসুন, বাবা কথা বলবে। কি বলবে? সেটা তো জানি না, বললেন তোর মা আসলে খাবারের সময় বলবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঋষু উঠে ফ্রেশ হতে চলে গেল, আর আমি ব্রেকফাস্ট তৈরি করার জন্য কিচেনে চলে গেলাম। এসে দেখি শাশুড়ি চলে এসেছেন। মা, কখন আসলেন? এই তো মাত্র। আচ্ছা আপনি যান, আমি খাবার দিচ্ছি সবাইকে। আচ্ছা ঠিক আছে। মা চলে গেলেন। আমি টেবিলে ব্রেকফাস্ট দিয়ে সবাইকে ডেকে নিলাম। মা বাবা এসেছেন। ঋষু এখনো ওঠেনি। হ্যাঁ বাবা উঠেছে, ফ্রেশ হয়ে চলে আসবে। বলতে বলতে ঋষু নেমে এলো, এসে বসে পড়লো। বাবা কিছু বলবে? হ্যাঁ, আসলে তোমাদের তো বিয়ে 2 মাস হয়ে গেল, কোথাও যাওয়া হয়নি। তো তোমরা কোথাও ঘুরতে যেতে চাও বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না বাবা, অফিসে অনেক কাজ, এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই, আর ইচ্ছে থাকলে উপায় নেই। এমনিতেই বিয়ের ঝামেলায় অনেক কাজ পড়ে আছে। অফিসের কাজ নিয়ে তোকে ভাবতে হবে না, এটা তোর বাবা দেখে নেবে। তুই লাবুকে নিয়ে কোথাও ঘুরে আয়। হ্যাঁ, ওটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আমি দেখে নিব। তা দেশের বাইরে যেতে চাও নাকি দেশের ভিতরেও কোথাও যেতে চাও? দেশের ভিতর থেকেই কোথাও যাই। আচ্ছা লাবু মা, তুই বল কোথায় যেতে চাস? কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল বেরিয়ে পড়িস। আচ্ছা মা। সবাই খাওয়া শেষ করে উঠে গেল। আমি সব কিছু গুছিয়ে রুমে এলাম। এসে দেখি ঋষু অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কি কি নিবে সব প্যাকিং করে নিও, কাল সকাল ভোরে রওনা দিব। আচ্ছা। এটা বলে রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখনই ঋষু আমার হাত ধরে বসলো। কি? ঋষু আমাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলাম। আমার বুকের সাথে ওর পিঠ মিশিয়ে দিলাম। ওর ঘাড় থেকে চুলগুলো সরিয়ে ওর ঘাড়ে নাক ঘষছি। আর লাবু আমার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ওর কানের নিচের তিলটাতে গভীরভাবে চুমু খেলাম। লাবু আরও কেঁপে উঠল, আর সাথে সাথে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওর থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে দুহাত ওর মুখে দুপাশে দিয়ে আরও কাছে এনে নিলাম। লাবু চোখ বুজে কাঁপছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি আস্তে করে ওর ঠোঁট নিজের দখলে করে নিলাম। লাবু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। ওর কপালের সাথে আমার কপাল মিশিয়ে বললাম, লাবু হানিমুন থেকে ফিরে এসে কিন্তু আমার একটা বেবি চাই। ঋষুর এমন কথায় আমার আরও লজ্জা লাগছে। ওকে ছেড়ে দিয়ে বললাম, অফিসে যান, লেট হয়ে যাচ্ছে, এসব নিয়ে পরেও কথা বলা যাবে। বউ আমার লজ্জা পেয়েছে বুঝি। আসি, নিজের খেয়াল রেখো। ঋষু অফিসে চলে গেল। আমি রুম থেকে বেরিয়ে কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে দেখি বুয়া আর মা কথা বলছেন আর কাজ করছেন। আমিও সাথে যোগ দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে এলাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কে এলো? নিচে নেমে দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম। আরে সারা! ওলে আমার ভাবিতা, কেমন আছো বলো? সে যে বিয়েতে একটু দেখেছিলাম, আর তো আসোইনি। কি করো ভাবি? এক্সাম পড়ে গেল তো, তাই আসতে পারিনি। একটু পর মা এলেন। কে এসেছে লাবু? কার সাথে কথা বলছিস? কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, মেয়েকে দেখে আরো ভালো হয়ে গেলাম। আচ্ছা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। না ভাবি, আমি এখন কিছু খাবো না, ভীষণ ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। আচ্ছা যা, বাবার সাথে দেখা করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। হ্যাঁ একটু রেস্ট নাও, তারপর সন্ধ্যায় একসাথে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ ভাবি, তোমাদের সব গল্প কিন্তু শুনবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও। সারা রুমে চলে গেল, মাও রুমে চলে গেল, আর আমিও রুমে এসে আমার ঢ্যাঁড়সকে ফোন করলাম। জি সোনামণি, বলেন। কি করছেন? এই তো সোনা, কাজ করছি। কিছু বলবে? না তেমন কিছু না, সারা আসছে আজকে।
একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন? ও কখন আসছে? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, 5টায় চলে আসবো। আচ্ছা, এখন রাখি। এই ওয়েট ওয়েট, আবার কি? কিছু না বলে কিছু না দিয়ে রেখে দিচ্ছ যে? অফিসে আছেন, কাজে মন দিন। ফোন রেখে জামা কাপড় প্যাকিং করলাম। সন্ধ্যায় করতে পারবো না, সারা আসছে, গল্প করতে বসিয়ে দেবে। কাপড় প্যাকিং করে বারান্দায় বসে পড়লাম। আম্মুকে ফোন দেইনি কাল থেকে। আম্মুর কথা মনে পড়তেই আম্মুকে ফোন দিলাম। হ্যালো মা, কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালো। তোমরা কেমন আছো? আব্বু কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছি। অনেকদিন আসিস না, রিশুকে নিয়ে আয় না, একটু কয়েকদিন থেকে যাবি। আম্মু কাল কক্সবাজার যাচ্ছি, এসে ওখানে যাব। আচ্ছা মা, ভালোভাবে যাস। আচ্ছা আম্মু, রাখছি এখন। ফোন কেটে দিলাম। ভালো লাগছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে। শুয়ে পড়লাম। এদিকে রিশু অফিসের কাজ শেষ করে বাসায় রওনা দিল। বাসায় আসতে আসতে 6টা বেজে গেল। বাসায় এসে কলিং বেল বাজালো। সারা এসে দরজা খুলে দিল। ভাইয়া কেমন আছো? এই তো লক্ষ্মী বোনটা, ভালো আছি। তুই কেমন আছিস? বাসায় এসে এখন অনেক ভালো আছি। আচ্ছা, ফ্রেশ হয়ে আসি, আড্ডা দিব। আচ্ছা যাও। রুমে এসে দেখি মহারানী ঘুমাচ্ছে। কালো একটা নেট শাড়ি পরা, পেটের বেশ খানিকটা বের হয়ে আছে। দেখেই আমার কেমন ঘোর ঘোর লাগলো। আমি চুপটি করে পাশে বসে পড়লাম। মুখের উপর চুল এসে পড়ছে। হালকা ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ওর শাড়ি নিচ দিয়ে এক হাত ঢুকিয়ে দিলাম। ওর পেটে আলতো করে স্লাইড করছি। আর লাবু ধরফড়িয়ে উঠে পড়ল। ও বাবা গো, কাতুকুতু দিচ্ছে কে রে? ও চিৎকার করে উঠল। আমি সাথে সাথেই ওর ঠোঁট নিজের দখলে নিয়ে নিলাম। আমি চিৎকার করার সাথে সাথে কে যেন আমার ঠোঁট দখল করে নিল। বুঝতে আর বাকি রইল না এটা আমার জামাই। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অফিস থেকে এসে লুচুগিরি শুরু হয়ে গেছে, এটা বলেই উঠে আসা ধরলাম। আর ও আমার হাতটা টান দিয়ে খাটে ফেলে দিল। আর রিশু আমার উপরে শুয়ে পড়ল। এইভাবে কেউ শুয়ে থাকে? দেখেই তো নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। উনি আমার ঘাড়ে নাক ঘুষতেই আমি শিউরে উঠি। কেমন নেশা লাগছে রিশুর নিঃশ্বাসে। নিজেকে কন্ট্রোল করে বললাম, কিভাবে শুয়েছি? ঠিক করেই তো ঘুমিয়েছিলাম। রিশু আমার পেটে একটা চিমটি কাটলো। আহ, লাগলো তো। চিমটি দিলেন কেন? কই দেখি দেখি কোথায় লাগলো। এটা বলেই ওর পেটে একটা চুমু দিলাম। লাবু আবেশে চোখ বন্ধ করে ফেললো। তারপর আবার উপরে এসে ওর দু চোখে দুটো চুমু দিলাম। লাবু লজ্জায় লাল হয়ে যাচ্ছে, ওর ঠোঁট কাঁপছে। আমি ওর ঠোঁটে এক আঙুল দিয়ে স্লাইড করছি আর ওর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখছি। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। কপালে চুমু দিয়ে ওর কানের নিচে তিলটাতে একটা চুমু দিলাম। লাবু ওর এক হাত আমার চুলের ভিতর দিল, আরেক হাত আমার পিঠে। শার্ট খামচে ধরে আছে। আমি ওর কানে কিস করার সাথে সাথে লাবু আমার মাথাটা ওর গলার সাথে চেপে ধরলো। আমি ওর গলায় গভীরভাবে চুমু খেতে লাগলাম। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। লাবু ভালোবাসার ছোঁয়া পেয়ে পরম আবেশে চোখ দুটি বন্ধ করে ফেললো। চোখ বুজে লাবু অনুভব করছে স্পর্শগুলো। প্রতিটা স্পর্শে লাবুর শরীরে শিহরিত হচ্ছে প্রতিনিয়ত। মুখটা উঠিয়ে লাবুর মুখের সামনে আনলাম। আলতো করে লাবুর ঠোঁট দুটো ছুঁয়ে দিলাম নিজের ঠোঁটে। বেশ কয়েক মিনিট পর কেউ আমাদেরকে ডাকছে। ভাইয়া, ভাইয়া, ভাবি। রিশুর সবার ডাকে ঘোর ছুটলো। তাড়াতাড়ি লাবুকে ছেড়ে দিল। লাবু তাড়াতাড়ি উঠে নিজের চুল ছাড়ি ঠিক করে নিল। রিশু উঠে দরজার কাছে গেল। ভাইয়া নিচে এসো, গল্প করব। ভাবি কি উঠছে? হ্যাঁ তুই যা, আমরা আসছি। সারা নিচে চলে গেল। রিশু ঘুরে তাকিয়ে দেখে লাবু রিশুর দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে? কি করছেন এটা? দেখেন কি লুচু। এ মা, এটা কখন হলো? আমি এটা নিয়ে বাইরে যাব কিভাবে? রিশু এগিয়ে গলায় আলতো করে আরেকটা কিসি দিয়ে পিছন থেকে কিছু চুল এনে সামনে এক পাশে দিয়ে দিল। নাও এখন যাও। এভাবে কেউ আদর করে? ওকে, নেক্সট টাইম আমাকে শিখিয়ে দিবে কিভাবে আদর করতে হয়। আমি সেভাবেই করব। হ্যাঁ, আসছে, পারতাম না। এটা বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে এলাম। এসে দেখি সারা টিভি দেখছে। কি দেখছো? কিছুই না, এমনিতেই তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। তা শুনলাম তোমরা হানিমুনে যাচ্ছ। হ্যাঁ, কাল সকালে রওনা হব।
থাক থাক, আর লজ্জা পেতে হবে না। তোমরা ঘুরে এসো, তারপর সবাই একসাথে সিলেট যাব। আচ্ছা। এর মধ্যে রিশু নিচে নেমে এলো। ব্যাস কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম। আড্ডা শেষে ডিনার করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকাল 7টায় রিশু আমাকে ডাকছে। লাবু, এই লাবু, উঠো, দেরি হয়ে যাচ্ছে তো। লাবু উঠে পড়লো, ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হলো দুজনেই। লাবু নীল একটা নেট শাড়ি পরেছে আর রিশু নীল শার্ট আর ব্ল্যাক জিন্স। দুজনে রেডি হয়ে নিচে চলে গেল। নিচে নেমে দেখে সবাই দাঁড়িয়ে আছে বিদায় দেওয়ার জন্য। গাড়ি নিয়ে গেলেই পারতি বাবা, বাসে লাবু বমি করে। মা, ঘুরতে যাচ্ছি, ড্রাইভ করবো নাকি আশেপাশে প্রকৃতি দেখবো? আর আমি আছি তো, বমি করবে না? আচ্ছা বেরিয়ে পড়ো, লেট হয়ে যাচ্ছে। ভাবি এসে কিন্তু গল্প শুনবো। আচ্ছা। সবাইকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাসে উঠলাম। আমার কেমন বমি বমি পাচ্ছে। রিশু কেমন কেমন যেন লাগছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ঝাল কিছু নিয়ে আসি। আমি চুপচাপ বসে রইলাম, কিন্তু মনে হচ্ছে এখনই বমি করে দিব। একটু পর রিশু এলো বেশ কিছু চকলেট, চিপস, 7 আপ আর পানি নিয়ে। আমি সাথে সাথে চিপস খুলে খাওয়া শুরু করলাম। এখন একটু ভালো লাগছে। বাস চলছে আপন মনে। লাবু আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর চুলগুলো আমার মুখে বাড়ি খাচ্ছে, আর আমি চোখ বুজে ওর চুলের ঘ্রাণ নিচ্ছি আর ওই দিনের কথা ভাবছি। এমনি একদিন বাসে আমি লাবুকে প্রথম কিস করি। আসেন, আমরা আবার 2 বছর আগে ফিরে যাই। দিনটা ছিল 13 জুন। আমরা প্রায় 70 জন ফ্রেন্ড ছিলাম, সিনিয়র জুনিয়র মিলিয়ে। পিকনিকে যাব সুন্দরবন। বাট লাবুর ফ্যামিলি লাবুকে একা ছাড়বে না, এটা নিয়ে বাসায় বেশ ঝামেলা চলছে। আমি বাসে বসে বসে শুনছি লাবুর ফ্রেন্ডগুলো বলছে, লাবু আসতে পারবে না রে, ওর ফ্যামিলি ওকে ছাড়বে না। খারাপ লাগছে, ও থাকলে অনেক মজা হতো। লাবুর সাথে ওই যে ওর বার্থডেতেই পরিচয় হয়েছিল, আর দেখা হয়নি। হবে কিভাবে? আমি তো তেমন আসি না কলেজে। মেয়েটাকে প্রথম দেখেই ভালো লেগে গেছিল। এসব কথা ভাবতে থাকি। হঠাৎ বোরকা পরা একটা মেয়ে এসে আমার পাশে ধুম করে বসে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে অনেক আগে থেকে চিনি। হঠাৎ মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ওই মিয়া, এভাবে ভ্যাবলার মতো তাকায়ছেন কেন? জীবনে কি বোরকা পরা মাইয়া দেখেন নাই? আর এডি কি ডাকাত সাজ্জা আছেন কেন? ডাকাতি করবেন নাকি? আসলে রিশু মুখে রুমাল বেঁধে নিনজা সেজে এসেছে, তাই কেউ কাউকে ঠিক ভালোভাবে চিনতে পারছে না। রিশুর কথাগুলো খুব পরিচিত লাগলো, মনে হলো এর আগে ভয়েসটা শুনেছে। এই মিয়া, কথা কর না কেন? আচ্ছা, কথা কওয়া লাগতো না, একটু চাইপ্পা বহেন তো। একাই তো 2 সিট নিয়ে বইয়া আছেন, আর মানুষ বইব কই? এতক্ষণে রিশু চিনে ফেললো এটা আর কেউ না, এটা লাবু। ও শিওর, ভালো করে বসুন আপনি। হঠাৎ লাবু বোরখা খুলে ফেললো। ও মাই গড! ব্লু জিন্স, রেড টপস, সিম্পল একটা ঘড়ি, চোখে মোটা করে কাজল, হালকা পিঙ্ক লিপি। চুলগুলো ছেড়ে দিতেই আমার মুখে এসে বাড়ি লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। খুব নেশা নেশা লাগছে, ইচ্ছে করছে ওর চুলে নাক ডুবিয়ে দিতে। আমি অপলক তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ লাবু বলে উঠল, আপনার ভাবসাব তো দেখি বালা না, এইরাম কইরা তাকায় আছেন কেরে? আমি একভাবে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। ওর ঠোঁট দুটো খুব নড়ছে, ইচ্ছে করছে এখনই একটা চুমু দিয়ে বসি। আরে আরে ওই মিয়া, এই কথা কি কান দিয়া হান্দে না? এমনি তাকায় আছেন কেন? ওর কথায় হুঁশ আসলো। কই না তো, এমনি। ভয়েসটা খুব চেনা চেনা লাগছে, এতক্ষণে খেয়াল করলাম সেই চোখ। এই যে ম্যাডাম, আপনি আবার কোথায় হারিয়ে গেলেন? আপনাকে খুব চেনা চেনা লাগছে। কে আপনি? হয়তো দেখেছেন টিভিতে। লাবু কথাটা শুনে আর কিছু বলল না, ভ্রুকুচকে একটু তাকিয়ে থেকে সবার সাথে কথা বলতে উঠে গেল। সবাই তো ওকে পেয়ে মহা খুশি। এই, তুই বোরকা পরে এলি কেন? আরে বাসা থেকে পালায় আসছি, কচুর মাথা। সবাই একসাথে বলে উঠলো, কি? হরে, আমার মায় আমারে সার্ভার চায় নাইকা, আমি পালাইয়া চইলা আইছি। আরে আঙ্কেল, আন্টি খুঁজবে তো। সিডি লেখা রাখা আইছি, খুঁজবো না। ওর কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম, কিভাবে কথা বলে মেয়েটা। কিছুক্ষণ সবার সাথে কথা বলে আবার আমার পাশে এসে বসে পড়ল। এসেই বলল, এই যে ডাকাত ভাইয়া, আমারে জানলার পাশে বসতে দিবেন প্লিজ? আসলে ওই একটা সিট ছাড়া আর কোনো সিট খালি নাই, আর আমি না বমি করি। কথাটা শুনে হাসবো না কান্না করব বুঝে উঠতে পারছি না। বাসে আবার কেউ বমি করে? আমি আর কোনো কথা না বলে চুপচাপ সিট ছেড়ে দিলাম। ও পাশে এসে বসলো। ধনিয়া পাতা। ধনিয়া পাতা কই পেলেন?
আরে না না, আপনাকে ধন্যবাদ দিলাম। কি ভাষা রে বাবা? কিছু বললেন? না, কিছুই না। লাবু মুখ ঘুরিয়ে জানালার বাইরে মাথা বের করে দিচ্ছে। বাস চলছে আর লাবুর চুলগুলো উড়ে আমার মুখে বাড়ি লাগছে। আমি আবেশে চোখ বুজে ফেলি। হঠাৎ লাবু বলল, এই যে ডাকাত ভাইয়া, আপনার নাম কি আর মুখে এড়া বলছেন কেন? তার আগে বলো তুমি এভাবে কথা বলছো কেন? তখন তো সুন্দর করেই কথা বললে। এই ধরেন, ভাল লাগে খুশির ঠেলায় ঘুরতে। আমি ওর কথা শুনে জোরে হেসে দিলাম আর ও আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি হাসি থামিয়ে চুপচাপ বসে আছি। পানি আনছেন? পানি দেন, খাবো। বাসা থেকে পালায় আসছে, তাড়াহুড়ো করে পানি কিনা হয় নাই। পালিয়ে আসছেন কেন? আমার বাপ মায়া আমারে ছাড়বো না, যাইতে দিব না পিকনিকে। কথাটা বলেই ঠোঁট ফুলিয়ে কান্না করে দিল। আরে এর জন্য কান্না করা লাগে নাকি? তা বাসা থেকে খুঁজবে না? না, আমি সিডি লিখে আসছি, আর ওখানে গিয়ে ফোন করে জানাই দিব। আমি পানি দিলাম, ও মুখ মিশিয়ে খেলো। খেয়ে আবার বোতলটা আমাকে দিল। ওর ঠোঁট থেকে লিপস্টিক লেগে আছে। কেন জানি খুব ইচ্ছে করছে ওর এই ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে লাগাই, কিন্তু না, মুখের রুমাল খোলা যাবে না, চিনে ফেলবে। হঠাৎ লাবু বলে উঠল, আমার না কেমন জানি লাগছে, কেমন বমি বমি পাচ্ছে। আমি কথাটা শুনে আমার পকেট থেকে 2টা পালস ক্যান্ডি বের করে দিলাম। এটা খান, ভালো লাগবে। না না, আম্মু বলছে অপরিচিত কেউ কিছু দিলে খাবে না। ওর কথাটা শুনে আমি রুমালটা খুলে ফেললাম আর আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আপনি? হ্যাঁ আমি। নাও এখন এটা খাও, ভালো লাগবে, বমি বমি ভাব হবে না। এটা আমি কাকে দেখছি? এতদিন তাকে কত খুঁজেছি, পাইনি, আর আজকে আমি তার পাশে। দেখা হয়েছে, হয়ে গেলে এটা খাও। ওনার কথায় আমার হুঁশ এলো। কোনো কথা না বলে ক্যান্ডি দুটো মুখে নিয়ে নিলাম। লজ্জা লাগছে খুব, চুপচাপ বসে আছি। বাসে উঠলে বমি হয়, বাসে উঠে দরকার ছিল কি? বারে সবাই পিকনিকে যাচ্ছি, বাসে যাবো না তো কি হেলিকপ্টারে করে যাব? ও হ্যাঁ, তাই তো। আর কিছু বললাম না। ক্যান্ডিটা খেয়ে সত্যি খুব ভালো লাগছে, বমি আসছে না। আমি আর কোনো কথা বললাম না, জানালার দিকে মুখ করে বাইরে দেখছিলাম আর ভাবছি এই লোকটাকে দেখলে এমন কেন লাগে। তার হাসি, তার কথা, তার টোল, তার দাড়ি, তার চুল, সব কিছুই যেন টানে আমাকে। এটা কি, কেন হয়? ওনাকে দেখা মাত্রই বুকের ভেতর কেমন ড্রাম বাজছে। আচ্ছা, আপনি কলেজ আসেন না? তেমন না, আর গেলেও তোমাদের ওই দিকটায় যাওয়া হয় না। ও আচ্ছা, এর জন্যই তো দেখি না আপনাকে। কেন, আমাকে খুঁজতে? আপনাকে খুঁজতে যাব কেন? জিজ্ঞেস করলে তাই বললাম। দেখা হলে তো হতোই, তাই না? দেখি না তাই শুনছিলাম। ও আচ্ছা। আমি মিটমিটিয়ে অন্যদিকে তাকিয়ে হাসছি আর মনে মনে বলছি, শালা ধলা চামচিকা বান্দরের নানা, তোরে দেখার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আবার জিগায় আমারে খুঁজছিলাম, ঢং। বাস নিজ ইচ্ছায় চলছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসছে। লাবু ঘুমিয়ে পড়েছে। বাতাসে ওর মুখে চুল এসে পড়ছে। আমি অপলকভাবে তাকিয়ে দেখছি। হঠাৎ ও কেঁপে কেঁপে উঠল। বুঝতে পারলাম শীত লাগছে। আমি আমার জ্যাকেটটা খুলে ওকে পরিয়ে দিলাম। ও একটু নড়ে চড়ে আমার ঘাড়ে মাথা রাখলো। আমি কিছু বললাম না। আমার এক হাত ওর পিছনে দিলাম আর ওর কোমর ধরে আমার আরও কাছে টেনে নিলাম, আর ও আমার গলার কাছে ওর মুখটা গুজে দিল। সাথে সাথে আমি কেঁপে উঠি। ওর নিঃশ্বাস আমার গলায় বাড়ি খাচ্ছে। আমার কেমন নেশা নেশা লাগছে। আমি আরও চেপে ধরলাম আর ও আমার আরও কাছে চলে আসলো। আমি ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। মায়া ভরা মুখটা ইচ্ছা করছে আদরে আদরে ভরে দেই। আস্তে আস্তে ওর মুখটা উঁচু করে আমার মুখের সামনে আনলাম। আলতো করে ওর ঠোঁটে আমার ঠোঁটটা ছুঁয়ে দিলাম, আর সাথে সাথে লাবু চোখ খুলে ফেললো। আমি ওকে সাথে সাথে ছেড়ে দেই। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো ঠান্ডা কিছু আমার ঠোঁট ছুঁয়েছে। তাকাতেই আমি বড়সড় একটা শক খেলাম। বুকের ভেতর বাড়ি দিয়ে উঠলো। মা, এটা আমি কি দেখছি? আমি তার বুকে গেলাম কি করে? তার জ্যাকেট আমার গায়ে। আমি তড়িঘড়ি করে সরে এলাম, আর সাথে সাথে তার জ্যাকেটটা তাকে দিয়ে আমি ব্যাগ থেকে জ্যাকেটটা বের করে গায়ে দিয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে রইলাম। আর মনে মনে ভাবলাম, কি লুচুরে বাবা, একা পেয়ে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। ছি ছি, লজ্জা লজ্জা। আমি লাবুর চোখে চোখ রাখতে পারছি না, লজ্জা লাগছে খুব। ছি ছি, কি করলাম আমি? এটা নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। তারপর দুজনেই আবার কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। বাট হ্যাঁ, মাঝখানটাতে কিন্তু লাবু ওর ব্যাগটা দিয়ে রাখছিল। তাই কাছে আসার আর চান্স ছিল না। আসেন আবার বর্তমানে ফিরে আসি।
আগের কথা ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে যাই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আবার ঘুম ভাঙতেই দেখি লাবু আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। কি হাসছো কেন? কি হয়েছে বলবা তো? হাসছো কেন? আপনি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাকে চুমু খাচ্ছিলেন? মানে মানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মুয়া মুয়া করছিলেন। আজ আইরা কথা। জানি বিশ্বাস করবেন না, এর জন্য আমি ভিডিও করে রেখেছি। এই দেখেন। লেবুর বাচ্চা লেবু। আর একবার যদি লেবু বলেছেন, আমি এক্ষুনি ফেসবুকে আপ দিয়ে দিব। এই না না সোনা বউ আমার এমন করে না। আমার লক্ষ্মী বউ এমনটা করে না সোনামণি। হুম ঠিক আছে। দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে আসছি। হোটেলে এসে আমি শুয়ে পড়লাম। লাবু ফ্রেশ হতে চলে গেল। বেচারি 2 বার বমি করছে, শরীরটা ক্লান্ত। লাবু ফ্রেশ হয়ে বের হওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে রুমে খাবারের অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার এলো। খেয়ে একটু রেস্ট নিচ্ছি, তখন লাবু বলল, চলেন বের হই। না আজকে আর না, রাত হয়ে গেছে। তার উপর তুমি খুব ক্লান্ত, চোখ মুখ টেনে গেছে, 2 বার বমি করছো, একটু রেস্ট নাও, কাল সকালে যাব সোনামণি। আচ্ছা। লাবু মুখটা কালো করে বারান্দায় চলে গেল। বারান্দা থেকে বেশ সমুদ্র দেখা যায়। লাবু চোখ বুঝে সমুদ্রের গর্জন শুনছে আর হালকা ঠান্ডা বাতাস ওকে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ লাবুর পেটে ঠান্ডা কিছু অনুভব করলো। ঋষু লাবু শাড়ির নিচে হাত দিয়ে ওর নাভির পাশ দিয়ে স্লাইড করতে থাকে, ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আর ঋষুর প্রতিটি স্পর্শে লাবু কেঁপে কেঁপে ওঠে। লাবুর ভারী নিঃশ্বাস হয়ে আসছে। ঋষুর প্রতিটা নিঃশ্বাস লাবুর গলায় বাড়ি খাচ্ছে। ঋষু আলতো করে ভিজে ঠোঁটে লাবুর গলায় চুমু খেলো। আর সাথে সাথে লাবু শিউরে ওঠে আর পিছনে ঘুরে ঋষুকে জড়িয়ে ধরে। ঋষু যেন পাগল হয়ে যাচ্ছে। ঋষু লাবুর থুতনি ধরে একটু উঁচু করে ও ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। ঋষু লাবু ঠোঁটের স্বাদ নিতে থাকে আর লাবু ঋষুর। হঠাৎ ঋষু লাবুকে কোলে নিয়ে বেড়ের দিকে যায় আর লাবুকে বেড়ে শুইয়ে দেয় আর ঋষু ওর শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। এবার লাবুর আঁচলটা টেনে খুলে ফেলে। ঋষু লাবুর গলায় গভীরভাবে চুমু খেতে থাকে আর লাবু ঋষুর চুলের ভিতর হাত দিয়ে ওর মাথা নিজের গলায় চেপে ধরে। ঋষু পাগলের মতো লাবুর গলায় চুমু দিয়ে যাচ্ছে। লাবুর মোহে ঋষু আজ মোহিত হচ্ছে। ঋষু আর লাবুর ভালোবাসা আবারও পূর্ণতা পেল। লাবু ঋষুর বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে লাবু ঋষুর আগে উঠে শাওয়ার নিতে গেল। কিছুক্ষণ পর লাবু বের হয়ে ঋষুকে ডাক দিল। ঋষু ঘুম থেকে উঠে লাবুর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, গুড মর্নিং সোনামণি। গুড মর্নিং। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিন, বের হবো তো। আচ্ছা, ব্রেকফাস্টটা রুমে করবে নাকি বাইরে? না, বাইরে করব। আচ্ছা সোনামণি, তুই 5টা মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে আসছি। ঋষু শাওয়ার নিতে চলে গেল আর লাবু সাজুগুজু করতে বসে গেল। হালকা পিঙ্ক আর হোয়াইট কালারের ভেতর একটা লং 3 পিস পরে নিল। চুলগুলো একটু উঁচু করে বেঁধে ছেড়ে দিল। হালকা লিপি আর হালকা কাজল, সিম্পলের মধ্যে সেজে গুজে নিল। ঋষু বের হয়ে ব্ল্যাক জিন্স আর হোয়াইট একটা শার্ট পরে নিল। তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়লো। ওরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করে বিচে চলে গেল। দুজন হাঁটছে, হঠাৎ লাবুর ঘাড়ে কেউ হাত রাখলো আর লাবু পিছনে ফিরে তাকাতেই শকড। ও এম জি, ইমতিয়াজ ভাইয়া তুমি এতদিন পর? জি হ্যাঁ, আমি তা কেমন আছেন ম্যাডাম? আর ঋষুর কি খবর দোষ? খুব খুব ভালো, তুমি কেমন আছো? যা বেটা, কথা কইস না তো, তুই আমাকে লগে। সরি দোষ, তাড়াহুড়োই কাউকে বলে যেতে পারিনি। এই সেই ইমতিয়াজ, লাবুর সিনিয়র বড় ভাই আর ঋষুর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা চল বসে কথা বলি। আরে দাঁড়া, আমার ওয়াইফ আসছে, পরিচয় করিয়ে দিই। বিয়ে করেছো জানলামও না। কাকে কি বলছিস তোরা? তোরা বিয়ে করছিস আমাকে জানাইছিস? আমি তো বিয়ে করেছি দেশে এসে, আজ 13 দিন। তোকে কি বলবো, তুই তো আগেই লন্ডন চলে গেছিস আর খোঁজও পেলাম না। তুমি আমাদের সাথে সুন্দরবন যাওয়ার কথা বলে লন্ডন চলে গেছো, তোমার উপর রাগ আমি। আচ্ছা এইসব কথা পরে হবে, আই ওইদিকে পরিচয় করিয়ে দিই আমার ওয়াইফের সাথে। ইমতিয়াজ ওদের নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে ছিল ইমতিয়াজের ওয়াইফ আর ইমতিয়াজের বোন। ওদের সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। দুপুরের লাঞ্চটাও একসাথে সেরে নেয়। হোটেলে আসার সময় ইমতিয়াজ বলল, সন্ধ্যায় সবাই বিচে চলে আসিস, তোদের প্রেম কাহিনী আর বিয়ের কাহিনী শুনবো। আচ্ছা এখন তাহলে উঠি। ওকে বাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ঋষু আর লাবু ওদের বাই বলে হোটেলে চলে আসে। এসে দুজন ফ্রেশ হয়ে রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ইমতিয়াজের ফোন আসে। হ্যালো। শালা কখন থেকে অপেক্ষা করছি, কত বাজে দেখছিস? 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়। সরি 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 দোস্ত, আমরা এখনই আসছি। ফোন কেটে দিল।
রিশু লাবুকে ডেকে উঠালো, দুজন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো। বেরিয়ে বিচে চলে আসলো। এসে দেখে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সরি ইয়ার, অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। আরে রাখ বেটা, আগে কাহিনী বল। মানে কিভাবে কি হলো কিছুই তো জানি না। ভাইয়া আর বলো না, ওসব কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়। হয়েছে, এবার আমাদের বল, আমরাও একটু শুনি। লাবু বলা শুরু করলো, আসেন আমরাও একটু শুনি ওদের লাভ স্টোরিটা। বাসে কি হয়েছিল তা তো সবাই জানেন, এবার শুনুন সুন্দরবনে গিয়ে কি হয়েছিল। সকালে 8টায় সুন্দরবন পৌঁছার ওলা। বাস থেকে নেমে সবাই ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্ট সেরে সবাই যার যার মতো ঘুরতে চলে যায়। লাবু, নেহার, জুইওরা একসাথে, আর রিশু ওর 2টা ফ্রেন্ড একসাথে। লাবুরা 3জন হাঁটছে, হঠাৎ একটা বানরের বাচ্চা দেখে লাবু। লাবু হাতে ছোট একটা লাঠি নিয়ে বানরকে স্পর্শ করার চেষ্টা করে। লাবু কি করছিস? বাচ্চাটার বাবা মা দেখলে খবর করে দিবে। ওকে কাছে এনে ধরবো, আগে দেখি লাঠির সামনে দিলে কি রিয়েক্ট করে। লাবু, ভয় করছে কিন্তু, চলে আয়। উফ, তোরা চুপ করবি? দেখছিস তো বাচ্চাটা কিছু বলছে না, আর আশেপাশে কোনো বানরও নাই। ভয় কিসের এত বুঝি না। যা ইচ্ছা কর বইন, তুই থাক, আমরা গেলাম। লাবু, তুই কি যাবি নাকি আমরা চলে যাব? যা তো। জুই আর নেহা রাগ করে চলে গেল। লাবু একটু একটু করে বানরের বাচ্চাটাকে ধরার চেষ্টা করছে। হঠাৎ বাচ্চাটা চিৎকার দিয়ে উঠলো, আর সাথে সাথে কয়েকটা বানর লাবুর দিকে তেড়ে আসতে লাগলো। লাবু দৌড়াতে থাকে, আর ওর পিছু বানরগুলোও দৌড়াতে থাকে। অনেকটা দৌড়ানোর পর হঠাৎ লাবু কারোর সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়ে যায়। লাবু ভয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ। বানরগুলো চলে গেছে। চোখ খুলো। লাবু আস্তে আস্তে চোখ খোলে। খুলেই দেখে রিশুর বুকের উপর। লাবু রিশুকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এই যে মিস লেবু, আপনি এখানে কেন? আর বানর তারা করছিল কেন? উঠে দাঁড়িয়ে রিশুকে সব বলে, আর রিশু হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আপনি হাসছেন আর আমার জান বেরিয়ে আসছিল। জানটা তো আর বের হয়নি, তার আগেই তো আমি চলে এলাম মিস লেবু। হা হয়ে রিশুর চোখের দিকে তাকিয়ে আছে। লাবু ভাবছে, কি মায়া চোখে, ইচ্ছা করছে এই চোখের মায়ায় সাগরে ডুবে মরি। এই যে মিস লেবু, ভাবনার সাগর থেকে উঠে আসুন, তা না হলে ডুবে মরবেন তো। লাবু লজ্জায় চোখ নামিয়ে নিল। চলো ওই দিকটাই যাই। চলুন। ওরা দুজন হাঁটছে, বেশ ভাব হয়ে যায় দুজনের মাঝে। ঢাকা ব্যাক করার সময় একসাথেই বসে, ওদের মাঝে ফ্রেন্ডশিপ হয়। ঢাকা এসে অনেকবার মিট করে, ঘুরতে যায়, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, দুজনের মধ্যেই দুজনের জন্য আলাদা একটা ফিলিংস। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এর মধ্যে একটা ছেলে লাবুকে খুব ডিস্টার্ব করে। লাবু একদিন কলেজ থেকে বাসায় আসছিল, তখন ছেলেটা রাস্তার মধ্যে লাবুর হাত ধরে ফেলে। ছেলেটা লাবুর এলাকারই, গুন্ডায় মাস্তামি করে বেড়ায়। মোট কথা এলাকার বড় ভাই। লালচান বললে এক নামে চিনে, মানে ছেলেটার নাম লালচান। ও সুন্দরী, কই যাও? কি হচ্ছে কি? রাস্তার মাঝে হাত ধরলেন কেন? বেশ কয়দিন ধরে দেখতেছি একটা পোলার লগে হাইসা হাইসা হেইলা ঢুইলা কথা কও। কেডা ওই পোলায়? সেটা আপনাকে বলতে যাব কেন? ওই মাইয়া চুপ, চিনছো আমারে? লাল, আমি লাল, এই এলাকার দাদা। বেশি বাড়াবাড়ি করবি তো উড়াই লইয়া এমন অবস্থা কইরে সাইরা দিমু, কোনো পোলায় আর তোর দিকে তাকাইতে পারবো না, বুঝছস? তুই খালি আমার এই লালের বউ। ফের যদি ওই পোলা লোকের টাঙ্কি মারা দেখি, ঠ্যাং ভেঙে ঘরে বহাই রাহুম, আর ওই পোলার যে কি অবস্থা করুম ভাবতেও পারবি না। আহ, হাত ছাড়েন, লাগছে আমার। উফ। নে, আজকের মতো সাইডে দিলাম, এরপরের তে জানি ওই পোলার লগে দেখি না, খুন কইরা লামু। লালচান লাবুর হাত ছেড়ে দিয়ে চলে যায়। লাবুর হাতে অনেক ব্যথা পায়, রক্ত জমাট বেঁধে যায়। লাবু কান্না করতে করতে এক দৌড়ে বাসায় চলে আসে, এসে দরজা লাগিয়ে দেয়। ওর দৌড় দেখে লাবুর আম্মু দৌড়ে ওর রুমের সামনে গিয়ে দরজা ধাক্কায়। উফ, আম্মু যাবে এখান থেকে? কিছু হয়নি আমার, যাও, ভালো লাগছে না আমার। লাবুর আম্মু চলে যায়। লাবু কিছুক্ষণ কান্না করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে রিশু মেসেজ দিছে। হাই। বাসায় গেছো কখন? কিছুক্ষণ আগে। কি করছো? কিছু না। খাইছো? না। কেন? এমনি। মন খারাপ? না। শিওর? আচ্ছা, বিকেলে মিট করবে আজকে? কোথায়? যেখানে প্রতিদিন করি। কখন? 5টায়। ওকে, চলে আসবো এখন, বাই। ওকে বাই। বিকেলে লাবু রেডি হয়ে বের হলো, মন খারাপ
একটুও সাজুগুজু করলো না। লাবু গিয়ে দেখে রিশু বরাবরের মতো আগে এসে অপেক্ষা করছে। কখন আসছেন? ও আসছো তুমি? এই তো মাত্র। লাবু পাশে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, মুখটা ফ্যাকাশে লাগছে। কি হয়েছে তোমার? চুপচাপ বসে আছো যে? কিছু না, এমনি। রিশু হঠাৎ ওর হাতের দিকে চোখ গেল। বেশ খানিকটা জায়গা নিয়ে রক্ত জমাট হয়ে আছে। রিশু হাতটা ধরে, হাতে কি হয়েছে? কিছু না, এমনি ব্যথা পাইছিলাম। এমনি ব্যথা পাওয়ার দাগ তো এটা না। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ হাত দিয়ে চেপে ধরেছিল। কি হয়েছে লাবু, বলো। লাবু মাথা নিচু করে কেঁদে দিল। এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। লাবু রিশুকে সব খুলে বলল। রিশু সব শুনে রাগে ফুলছে, ইচ্ছা করছে এখনই গিয়ে ওকে মেরে ফেলে। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। না, আপনি আমার সাথে যাবেন না, ওরা দেখলে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হলে দেখা যাবে, চলো। লাবু রিশুর বাইকে উঠল, লাবুকে বাসায় পৌঁছে দিল। লাবুকে দিয়ে আসার সময় রিশু লালচানের গোডাউনে গেল। লালচানকে? কয়েকটা ছেলে রিশুকে ঘিরে ধরলো। রিশু আবার বলল, ভালোই ভালোই বলছি, লালচানকে, সামনে আয়। হঠাৎ কেউ আড়াল থেকে বলে উঠল, বাহ, বাঘের খাঁচার সামনে বাঘের খাবার চলে এসছে। কথাটা বলে সামনে এলো। তুই লালচান? হ্যাঁ মিয়া ভাই, আমি লালচান। তা আপনি এনে কি করতে আইছেন? তুই লাবুকে কি বলেছিস? এ চুপ, ভাবি বল ভাবি, ও আমার বউ, আমি ওরে বিয়ে করুম। তোরে তো অনেক আগেই শেষ করে দিতাম। ভাবছিলাম যে তুই লাবুর বন্ধু হবি, মাগার যেইভাবে ঘেইসা ঘেইসা চলাফেরা করস, আমার মন তো আরেকটা কইলো আমি লাবুরে মারা করছিলাম তোর লগে যেন না মিশে। ওই কথা হনে নাই, ওই আমার কথা না হই না তোর লগে ঘুইরা বেড়াইছে, আবার সব কথা কইয়াও দিছে। ওরে তো আমি উঠাই লইয়া মুরে। তুই লাবুকে উঠাই আনবি? আমি লাবুকে ভালোবাসি, কিন্তু আজ অব্দি বলতে পারি নাই। ওর দিকে চোখ দিবি না, চোখ তুলে ফেলবো। আমাকে চিনোস না। রিশু কথা শেষ করার আগে পেছন থেকে কেউ ওকে বাড়ি মারে, আর রিশু নিচে পড়ে যায়। রিশু উঠেই সবাইকে একে একে মারতে থাকে। ওই ধিসুম সবাইকে মেরে আত্মরা বানিয়ে দিয়েছে। আর লালচানের অবস্থা বেশি খারাপ করেছে। সবাইকে মেরে রিশু নিজেই হসপিটালে নিয়ে যায়, বাট লালচান মাথায় অনেক আঘাত পায়, যার কারণে কোমায় চলে যায়। বেশ কয়েকদিন পর লাবুর বাসায় দুজন লোক আসে লাবুকে দেখতে। তারা লাবুকে দেখে যায় আর পছন্দও করে। তারা বাসা থেকে বের হতেই লাবু চিৎকার চেঁচামেচি শুরু করলো। 5 তারিখ বিকেলবেলা লাবুর বাবা মা ছেলে দেখতে গেল, কিন্তু ছেলে মেয়ে কেউ কাউকে দেখেনি। রাতে লাবুর বাবা লাবুকে ডাকতে ডাকতে লাবুর রুমে চলে গেলেন। লাবু মা। হ্যাঁ আব্বু, বলো। 7 তারিখ ছেলে আসবে তোমাকে দেখতে, আমরা দেখে আসছি। ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর। লাবু অসহায়ের মতো তাকিয়ে রইল। আব্বু, আমি বিয়ে করব না এখন, প্লিজ। ছেলে খুবই ভালো মা, তুই ভালো থাকবি, না বলিস না। আমি তাদের কথা দিয়ে আসছি, আমাকে ছোট করিস না মা। আচ্ছা আব্বু, তোমরা যেটা ভালো মনে করো। লাবুর বাবা রুম থেকে বের হয়ে গেল। লাবু খাটের উপর ধুম করে বসে পড়লো আর রিশুর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে করছে আর অঝোর ধারায় কান্না করছে। এদিকে রিশুরও একই অবস্থা। 7 তারিখ মেয়েকে দেখতে যেতে হবে, বাবার আদেশ। রিশু কিছু ভাবতে পারছে না, শুধু লাবুর কথা ভাবছে আর একটার পর একটা সিগারেট ফুঁকছে। আর মনে মনে বলছে, জীবনের প্রথম কোনো মেয়েকে ভালোবাসি, এখনো তাকে কিছু বলতে পারলাম না। আজকে যদি না বলি আর কখনো বলা হবে না। এদিকে লাবুও ভাবছে, প্রথম দেখাতেই রিশু তার মনে জায়গা করে নিয়েছে, ভালোবাসার কথাটা এখনো বলা হলো না। এর মাঝেই লাবুর ফোন বেজে উঠল। হ্যালো। কিছু কথা ছিল তোমার সাথে। আমারও কিছু কথা ছিল আপনার সাথে। আচ্ছা তুমি আগে বলো। ভালোবাসেন আমায়? অনেক অনেক ভালোবাসি তোমাকে আমি। লাবু, আমি এই কথাটা বলার জন্যই তোমাকে ফোন করেছি। আজকে না বলতে পারলে আর কখনো বলতে পারতাম না। লাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আসলে লাবু, আমারও বিয়ে ঠিক হয়েছে। বাবা মায়ের উপর দিয়ে কোনো কথা বলতে পারছি না, তাই রাজি হতে হয়েছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আপনার বাসার ঠিকানাটা দেন তো। কেন? বাসার ঠিকানা দিয়ে কি করবে? এত কথা আসতেছে কেন? ঠিকানা চাইছি, দিন। আচ্ছা, এখন রাখছি। রেখে দিবে? আরেকটু কথা বলো না প্লিজ। না, কাজ আছে অনেক, বাই, রাখছি। লাবু ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে নেহাকে আর জুইকে ফোন দিল। ওদের আসতে বললো লাবুদের বাসায়। ওরা আসলো। কি রে, রাত 9টায় আসতে বললি কেন? জানিস বাসায় কত কিছু বলে আসতে হয়েছে। লাবু চুপচাপ ওর কাজ করে যাচ্ছে। চল। কোথায়? কিডন্যাপ করতে। হোয়াট? কথা বলার সময় নাই, চল আগে।
লাবু ওরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লো রাত 10টার দিকে। রিশুদের বাসার সামনে পৌঁছালো। লাবু দেখলো দুটো রুমের বারান্দা খোলা। বুঝতে পারলো না কোনটা রিশুর রুম। আমরা কই আসছি? এটা কার বাড়ি? আর কাকেই বা কিডন্যাপ করব? এটা রিশুর বাড়ি। আমরা রিশুকে তুলে নিয়ে যেতে এসেছি। এবার কথা কম বল, আর আমার কাজ আমাকে করতে দে। জুই আর নেহা লাবুর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইল। লাবু, বোন তুই পাগল হয়ে গেছিস? মা আমার বাসায় চল। এরকম পাগলামি করার কোনো মানেই হয় না। আচ্ছা, তোর প্ল্যানটা কি? তোরা জাস্ট এখানে দাঁড়া, আমি 10 মিনিটের ভেতর রিশুকে নিয়ে বের হচ্ছি। জুই আর নেহা দাঁড়িয়ে আছে, আর লাবু দেয়াল টপকে একটা বারান্দার সামনে দাঁড়ালো, কিন্তু কেউকে দেখা যাচ্ছে না, তাই ভিতরে ঢুকতে পারছে না। হঠাৎ মনে হলো পাশের বারান্দা থেকে রিশুর কথা শোনা যাচ্ছে। লাবু উকি মেরে রিশুর মাথা দেখতে পেল। লাবু আস্তে আস্তে রিশুর বারান্দায় গেল। বারান্দায় গিয়ে চুপি চুপি রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখলো রিশু ল্যাপটপ নিয়ে কাজ করছে। আমি বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার রুমে ঢুকেছে। পিছন ফিরতেই আমার চোখ মুখ ঢেকে দিল, আর আমি সেন্সলেস হয়ে যাই। লাবু রিশুর কপালে একটা চুমু দিয়ে ওকে টানতে টানতে বারান্দায় নিয়ে এলো। লাবু হাত দিয়ে নেহা আর জুইকে ইশারা করলো, আর ওরা লাবুর কাছে গেল। লাবু অনেক কষ্ট করে রিশুকে নিচে ফেলার চেষ্টা করছে। উফ আল্লাহ, এই হাতির বাচ্চা খায়টা কি? এত ভারী, মাগো মা। বোন, বক বক করিস না, যেটা করতে আসছিস তাড়াতাড়ি কর। আমার হাত পা কাঁপছে, কিন্তু ধরা পড়লে জেল খাটতে হবে। তুই সবসময় নেগেটিভ কথা কস, বি পজিটিভ। হয়েছে তোদের এবার? ছাড়, হাত ব্যথা হয়ে যাচ্ছে। লাবু আস্তে আস্তে রিশুকে নিচে ছাড়তে লাগলো, আর নেহা আর জুই নিচ থেকে ধরে আছে। অবশেষে ওরা রিশুকে নিচে নামিয়ে 3 জন মিলে গাড়িতে উঠালো। লাবু গাড়ি নিয়ে আসছিল। রিশুকে গাড়ি তুলে ড্রাইভারকে বলল, ভাইয়া কাজে অফিস চলুন। লাবুর কথা শুনে নেহা জুই অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকাইস না, আমার লজ্জা করে। সারা জীবন দেখে আসছি নায়ক নায়িকাকে তুলে এনে বিয়ে করে, আর তুই উল্টোটা করলি। বিয়েটা কইরা নেই আগে। গাড়ি নিয়ে কাজে অফিসে গেল। কখন থেকে তোমাদের জন্য বসে আছি, এতক্ষণ লাগে? সরি চাচা, আসতে একটু লেট হলো। তুই এগুলো কখন করলি লাবু? তোদের আসতে বলে আমি কাজী চাচাকে ফোন করে বলছি। আচ্ছা, ছেলেকে এভাবে আনছো কেন? ঘুমিয়ে আছে মনে হচ্ছে। না চাচা, অজ্ঞান হয়ে আছে। মানে? লাবু সব খুলে বলল, আর কাজী সাহেব হেসে কুটি কুটি হয়ে যাচ্ছেন। চাচা হাসা বন্ধ করে কাজটা সেরে নেই, অনেক রাত হয়ে আসছে। আচ্ছা, আগে ওর জ্ঞান ফেরাও। লাবু রিশুর মুখে পানি ছিটিয়ে দিল, আর রিশু জ্ঞান ফিরল। আমি কোথায়? আমার কাছে বাবু। রিশু লাবুর কথা শুনে ফরফরিয়ে উঠল। তুমি এখানে, আর আমি কই? লাবু রিশুর কপাল চেপে ধরে, তুই ভালোবাসবি আমারে আর বিয়া করবি অন্য মায়েরে? পিটাইয়া চাপটা বানাই দেবো, চিনোস আমারে? তোরে বিয়া করতে আনছি, বিয়া করুম তোরে। আমার বাপ মাও বিয়া ঠিক করছে, কিন্তু আমি ভাবছি যে আমি একাই তোরে ভালোবাসি। কিন্তু যখন তুই কইলি যে তুইও আমারে ভালোবাসস, তখন আর চুপ থাকতে পারলাম না। যেমনেই হোক তোরে আমার চাই, বুঝছস? রিশু হা হয়ে লাবুর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বলছে, এটা কি সেই লাবু? শুধু রিশু না, সবাই লাবুর দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে রিশু কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে ও খুশিও হচ্ছে, অন্যদিকে বাবা মায়ের কথা চিন্তা করে মন খারাপ হচ্ছে। এত চিন্তা করতে হবে না, একবার বিয়েটা হয়ে যাক, সবাই মেনে নেবে। আর আমিও ওই ছেলেকে সব বলে দিব, আর আপনিও বলে দিবেন। রিশু লাবুর কথা শুনে মুচকি হাসি দিয়ে বিয়েটা করে নিল। বিয়ে শেষে লাবু লাবুর বাড়ি, আর রিশু রিশুর বাড়ি চলে যায়। 7 তারিখ সকালে লাবুর আব্বু বলল, লাবু ওই ছেলে রেস্টুরেন্টে থাকবে, নাম্বারটা নাও, গিয়ে ফোন দিবে। রিশুর অন্য নাম্বার দিল। লাবু চুপচাপ রেডি হয়ে চলে গেল রেস্টুরেন্টে। ভিতরে ঢুকতেই লাবুর চোখ কপালে উঠে গেল। রিশু এখানে কি করছে? লাবু আস্তে আস্তে রিশুর কাছে গেল। আপনি এখানে কেন? মেয়ে দেখতে এসেছি, বাবা বললেন এখানে আসবে, তা তুমি এখানে কেন? লাবুর কোনো কথা না বলে ওই নাম্বারটায় ফোন দিল, আর সাথে সাথে রিশুর ফোন বেজে উঠল। এই নাম্বার আপনার কাছে কেন? আমার নাম্বার আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? আর তুমি আমার এই নাম্বার কই পাইছো? লাবু কোনো কথা না বলে জোরে জোরে হাসতে লাগলো। পাগল হয়ে গেছো নাকি? এভাবে হাসছো কেন? আপনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমি কিনা এত কষ্ট করে আপনার এই হাতির শরীরকে সেদিন বয়ে নিয়ে এত কাহিনী করে বিয়ে করলাম।